শীত তো চলেই আসছে আর পিঠা খাবো না সেটা তো হতেই পারে না। আর যেহেতু আমি পিঠা বানাতে পারি সেহেতু না খাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আজকে হচ্ছে শীত চলে আসছে, তো অনেক দিন ধরে তো পিঠা খাবো খাবো ভাবতেছিলাম। তো কিছুদিন আগে হচ্ছে আমি পিঠা বানিয়েছিলাম, তবুও হচ্ছে এখন শীতটা বেশি পড়েছে। আর যেহেতু আমি চিতই পিঠাটা খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও চিতই পিঠাটা খেতে পছন্দ করে, তো সেজন্য ভাবলাম যে এখন বেশি শীত পড়তেছে, এখনই হচ্ছে খাওয়ার পারফেক্ট সময়। তো আজকে কিছু চিতই পিঠা বানাবো। তো তার আগে আমি হচ্ছে দুপুরে রান্নাটা আগে শেয়ার করে নিব। তো এখানে হাতে মাখা আমি হচ্ছে ডাল রান্না করতেছিলাম, তারপরে হচ্ছে ডালটা সিদ্ধ উঠিয়ে দিয়ে এখানে আমি বাগার দিয়ে নিলাম। আসলে ডালটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করলাম। তো হাতে মাখিয়ে কিন্তু ডাল রান্না করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। আর হ্যাঁ, আমার গরুর মাংসটা এখন আমি উঠিয়ে দিয়েছি। আর দেখো, ডালটা কিন্তু আগে রান্না করে নিলাম। তো গরুর মাংসটা কিন্তু আমি ডিটেলস ভিডিও করতে পারিনি, যেহেতু সময় স্বল্পতার অভাবে, আর যেহেতু বাসা গোছানোর কাজও চলতেছে, আবার হচ্ছে রান্নাও করতেছি। তো এখানে আমি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করতেছি। আসলে চিতই পিঠা দিয়ে গরুর মাংসটা আমার এতটা হচ্ছে ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার খুবই ফেভারিট। তো এখানে গরুর মাংসটা আমি হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করে নিব, আর তারপরে হচ্ছে আমি চিতই পিঠাগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ, প্রতি বছর কিন্তু আমার মা হচ্ছে পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াতো, রং বেরঙের অনেক ধরনের পিঠা কিন্তু বানিয়ে খাওয়াতো আমার মা। তো এখন কিন্তু হচ্ছে মা আমার থেকে অনেক দূরে থাকে, আর আমিও মায়ের থেকে অনেক দূরে থাকি। তো রান্নাটা কিন্তু খাওয়া হয় না মায়ের হাতের, এবং মায়ের হাতের পিঠাও কিন্তু খাওয়া হয় না। তো দেখো, গল্পে গল্পে কিন্তু আমার গরুর মাংসটা হয়ে গেছে। তো ফাইনালি এখানে আমি পিঠা বানানোর জন্য আটা গুলিয়ে নিলাম। তো এই আটাগুলো কিন্তু আমি হচ্ছে গুঁড়ি করে নিয়েছিলাম ব্লেন্ডারে, আলো চালের গুঁড়ি। তো হচ্ছে আমার গুঁড়িটা হচ্ছে মাখানো হয়ে গেছে। আর দেখো, এখানে আমি পাটারি গুড় নিয়ে নিয়েছি। কিছুদিন আগে হচ্ছে পিঠা বানিয়েছিলাম কিছুটা গুড় দিয়ে, আর হচ্ছে বাকিটা আমি আজকে বানিয়ে নেব। তো গুড়টা আমি জাল করে নিচ্ছি। আর আমাদের রাজশাহীর অঞ্চলে কিন্তু গুড়টা এইভাবে বানায়, পাটারিভাবে লম্বাভাবে। তো এইভাবে হচ্ছে গুড়টা আমাদের ওই সাইডে বানায়, আর এগুলো কিন্তু খাঁটি গুড় ছিল। আর এখানে দেখো, আমার হচ্ছে পিঠাগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। দেখো পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আসলে পিঠাটা কিন্তু হচ্ছে যত ছিদ্র ছিদ্র হবে পিঠাটা কিন্তু ততই ভিজবে। দুধেও আমি কিছুটা ভিজাবো, তো আমি দুধে প্রথমে ভিজিয়ে নেব, তারপরে আমি হচ্ছে মাংস দিয়ে খাবার জন্য গরম গরম সঙ্গে সঙ্গে ভেজে নেব। আর দেখো, এখানে আমি কিন্তু একে একে পিঠা বানিয়ে নিলাম। তো ভিজানো পিঠাগুলো আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি। তো হচ্ছে এই পিঠাটাই শেষ পিঠা ভিজানোর ভিতর দিয়ে, তারপরে আমি বাকি পিঠাগুলো হচ্ছে মাংস দিয়ে খাবার জন্য ভিজিয়ে নেব। তো আমার হচ্ছে পিঠাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানো। তো ভিজানো পিঠাগুলো দেখো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, কতটা হচ্ছে সফট হয়েছে, গলে গিয়েছে তাড়াতাড়ি। তো আমার পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। তো পাশে থেকো, সাপোর্ট করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।